হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে যে রিপোর্টটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে কি দ্য নিড ফর সিসিটিভি ইনস্টলেশন ইন স্কুলস। ঠিক আছে, স্কুলগুলিতে যে সিসিটিভি ইনস্টলেশনের প্রয়োজনীয়তা রয়েছে সেটা নিয়ে একটা রিপোর্ট আমরা আজকে দেখব। ঠিক আছে, চলো, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, কারেন্ট টপিক, জানো এখন সিসিটিভি ইম্পর্টেন্স কতটাই বেড়ে গেছে। ঠিক আছে, তো আজকে আমরা সেটাই দেখব। চলো শুরু করা যাক লেখা। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, শুধু একটা লাইক করে দিও। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওজের আপডেটস পাওয়ার জন্য। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথমে এখানে লিখতে হবে বাই এ স্টাফ রিপোর্টার। ঠিক আছে, স্টাফ রিপোর্টার। এবার আমরা এখানে কি লিখব? এখানে লিখব প্লেস, ঠিক আছে, ডেট। এখানে কোলন দিয়ে আমরা এবার লেখা আমাদের স্টার্ট করব। ঠিক আছে, দেখো শুরু করছি প্রথম লাইন। সিসিটিভি ইনস্টলেশন ইন স্কুলস has become a vital necessity in ensuring safety and security of students, staffs, and property. Full stop. দেখো, সিসিটিভি ইনস্টলেশন ইন স্কুল হ্যাজ বিকাম এ ভাইটাল নেসেসিটি। ভাইটাল নেসেসিটি মানে কি? গুরুত্বপূর্ণ। ভাইটাল মানে কি? গুরুতর, তাই না? নেসেসিটি বলতে প্রয়োজনীয়তা, যার কিন্তু নেসেসিটি রয়েছে, গুরুতর নেসেসিটি, তাই না? গুরুতর প্রয়োজনীয়তা রয়েছে। ইন এনশিওরিং, এনশিওর মানে কি? সুনিশ্চিত করা, তাই না? সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ স্টুডেন্টস, স্টাফস অ্যান্ড প্রপার্টি। তাহলে কি সুনিশ্চিত করবে? সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ স্টুডেন্টস, স্টাফস অ্যান্ড প্রপার্টি, তাই তো? এগুলো সুনিশ্চিত করাই কিন্তু সিসিটিভি ইনস্টলেশনের মুখ্য উদ্দেশ্য, তাই না? এর পরের লাইনটা দেখো কি লেখা যেতে পারে। উইথ rising concerns over bullying, vandalism and unauthorized access, surveillance systems act as a deterrent to such incidents. তার মানে দেখো কি বলেছে, উইথ রাইজিং কনসার্নস। কনসার্নস মানে উদ্বেগ, তাই না? রাইজিং মানে যেগুলো বেড়ে উঠছে। ওভার বুলিং, বুলিং বলতে যে ঝগড়া ঝামেলা হয়, ঠিক আছে, মারপিট হয়, সেইগুলোকে বুলিং করা বলে। ভ্যান্ডালিজম বলতে ভাঙচুর করা। অ্যান্ড আনঅথরাইজড অ্যাক্সেস, আনঅথরাইজড বলতে যেখানে তোমার অনুমোদন নেই, সেরম জায়গায় তুমি যাচ্ছ, সেরম তুমি অ্যাক্সেস নিচ্ছ, ঠিক আছে। সার্ভেলেন্স সিস্টেম, সার্ভেলেন্স সিস্টেম বলতে, সার্ভেলেন্স বলতে নজরদারি, ঠিক আছে। সেই ধরনের সিস্টেমস অ্যাক্ট অ্যাজ ডেটারেন্ট টু সাচ ইনসিডেন্টস। অ্যাক্ট অ্যাজ ডেটারেন্ট বলতে যেগুলো কি না প্রতিবন্ধক হিসাবে কাজ করে, টু সাচ ইনসিডেন্টস, ঠিক আছে, এই সমস্ত ঘটনার।
মানে যেখানে ধরো বুলিং হচ্ছে, ভ্যান্ডালিজম মানে ভাঙচুর হচ্ছে এবং আনঅথরাইজ অ্যাক্সেস হচ্ছে, সেই সমস্ত জায়গায় এই সার্ভেলেন্স, সিসিটিভি সার্ভেলেন্সের মধ্যে থাকলে কি হয়, সেটা একটা বাধা হিসেবে দাঁড়ায়, তাই না? তারা সেগুলো করতে পারবে না। কেন করতে পারবে না? ভাববে না এখন সিসিটিভি কিন্তু এখানে রয়েছে, তো আমরা এগুলো করলে ধরা পড়ে যাব, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু হবে না। এর পরের লাইন দেখো, দে হেল্প, তারা হেল্প করে, কিসে হেল্প করে, মানে সিসিটিভি কিসে হেল্প করে? মনিটর, মনিটর অর্থাৎ কি, দেখাশোনা করা, তাই না? অ্যাক্টিভিটিজ উইদিন স্কুল প্রিমিসেস, কমা ensuring adherence to rules and regulations while fostering a secure learning environment. ফুল স্টপ। দেখো কি বলেছে, দে হেল্প মনিটর অ্যাক্টিভিটিস উইদিন স্কুল প্রিমিসেস। স্কুল প্রেমিসেস বলতে স্কুলের প্রাঙ্গণে যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে সেগুলো কি মনিটর করতে হেল্প করে, ঠিক আছে? মনিটর বলতে মেনটেন করে, সেগুলো সার্ভেলেন্স করে, দেখাশোনা করতে, তাই না? এনশিওরিং অ্যাডহিয়ারেন্স টু রুলস অ্যান্ড রেগুলেশনস, যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে সেগুলো অ্যাডহিয়ারেন্স, অ্যাডহিয়ারেন্স বলতে আনুগত্য, ঠিক আছে? সেগুলো যেন তারা মেনটেন করে, সেই বিষয়টা কিন্তু এর মাধ্যমে দেখা হয়, তাই না? কিসের মাধ্যমে সুনিশ্চিত হয়? সিসিটিভির মাধ্যমে। সিসিটিভি যদি থাকে সেখানে স্কুল প্রাঙ্গণে, তাহলে কিন্তু যে সমস্ত রুলসগুলো আছে সেগুলো কেউ যদি না মানে তাহলে কিন্তু সেই সিসিটিভি ক্যামেরায় সেটা ধরা পড়ে যাবে, তাই না? তাই বলেছে সেটা সুনিশ্চিত করে। হোয়াইল ফস্টারিং এ সিকিউর লার্নিং এনভায়রনমেন্ট, তার সাথে সাথে ফস্টারিং বলতে নার্চারিং করা, ফস্টারিং ফর নার্চারিং, নার্চারিং মানে গড়ে তোলা, ঠিক আছে? এ সিকিউর লার্নিং এনভায়রনমেন্ট, সিকিউর বলতে একটা নিরাপদ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে কিন্তু সাহায্য করে এই সিসিটিভির সার্ভেলেন্স, তাই না? যদি একটা স্কুলের প্রিমিসেসে সিসিটিভি সার্ভেলেন্স দেওয়া থাকে, তাই না, তাহলে কেউ কোনো খারাপ কাজ করতে, কোনো রুলস না মানতে, সেগুলো কিন্তু ভয় পাবে, সে যেই হোক, স্টুডেন্ট হোক, টিচার হোক, সে যেই হোক, কোনো বাইরের কোনো কেউ আসুক, তারা যদি এরকম কিছু করতে চায় তারা কিন্তু করতে পারবে না। কেন? তারা সিসিটিভির অবজারভেশনে চলে আসবে, তাই না? সিসিটিভির সার্ভেলেন্সের মধ্যে তারা থাকবে। সুতরাং এটা একটা বড় সুবিধা। নেক্সট লাইন দেখো, অ্যাডিশনালি, কমা সিসিটিভি ফুটেজ serves as reliable evidence during investigations, comma promoting transparency and accountability. ফুল স্টপ। অর্থাৎ অ্যাডিশনালি সিসিটিভি ফুটেজেস সার্ভস অ্যাজ রিলায়েবল এভিডেন্স, এটা প্রমাণ, এভিডেন্স বলতে কি, প্রমাণ, রিলায়েবল বলতে বিশ্বাসযোগ্য, ঠিক আছে, ভরসাযোগ্য, এভিডেন্স সাক্ষ্য বা প্রমাণ যাকে বলে, ডিউরিং ইনভেস্টিগেশনস, ঠিক আছে, কি করে, সার্ভ করে, কি সার্ভ করে, দেখো এই সমস্ত জিনিস সার্ভ করে কিন্তু, তাই না? এগুলো আমরা সবাই জানি, সে শুধু সেগুলোকে তোমায় সাজিয়ে লিখতে হবে। অ্যাডিশনালি সিসিটিভি ফুটেজ সার্ভস অ্যাজ রিলায়েবল এভিডেন্স ডিউরিং ইনভেস্টিগেশনস, মানে ইনভেস্টিগেশনসের সময় প্রমাণ যখন দরকার পড়ে, ঠিক আছে, তখন কিন্তু কোনো কোনো খারাপ কাজ হলে, ঠিক আছে, সেটা কিন্তু ইনভেস্টিগেশন হয় যখন, তখন কিন্তু এই সিসিটিভি ফুটেজ চেক করা হয়, ঠিক আছে? তো সেই জিনিসটা কিন্তু এভিডেন্স হিসেবে কাজ করে।
প্রমোটিং ট্রান্সপারেন্সি, যার মাধ্যমে কি প্রমোট হয়, একটা ট্রান্সপারেন্সি প্রমোট হয়। ট্রান্সপারেন্সি বলতে স্বচ্ছতা অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, এবং অ্যাকাউন্টেবিলিটি বলতে জবাবদিহিতা যাকে বলে, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ইউজেজ। ফর প্যারেন্টস, কমা, the presence of surveillance provides reassurance about their children's safety, about their children's full stop safety। অর্থাৎ for parents the presence of surveillance provides reassurance about their children's safety, তাই না? তাহলে প্রত্যেকটা প্যারেন্টসের কাছেই কিন্তু তার ছেলে মেয়ের সুরক্ষাটাই সবার প্রথমে, তাই না? সুতরাং তারা যদি মনে করে যে স্কুলে তো এখানে স্কুল প্রিমিসেসে সিসিটিভি সার্ভেলেন্স রয়েছে, সেখানে আমার ছেলেমেয়েরা কিন্তু সেফ, তাই না? হাউএভার, কমা, it is essential to balance security with privacy concerns, comma, ensuring cameras are installed in appropriate areas without compromising personal অর্থাৎ হাউএভার, যাই হোক, ইট ইজ এসেনশিয়াল, এটা খুবই প্রয়োজনীয়, টু ব্যালেন্স করা মানে ভারসাম্য বজায় রাখা, সিকিউরিটি উইথ প্রাইভেসি, সিকিউরিটির সাথে প্রাইভেসিও কিন্তু এখানে কনসার্নের বিষয়। কনসার্ন মানে বিবেচনার বিষয়, তাই তো? কেন? কারণ সিকিউরিটি দেখার সাথে সাথে কিন্তু প্রাইভেসিটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এনশিওর করতে হবে কি? এনশিওর করতে হবে ক্যামেরাজ আর ইনস্টলড ইন অ্যাপ্রোপ্রিয়েট এরিয়াস, যেন ক্যামেরাসগুলো অ্যাপ্রোপ্রিয়েট এরিয়াসগুলোতে ইনস্টলড করা হয়, উইদাউট কম্প্রোমাইজিং পার্সোনাল স্পেসেস। পার্সোনাল স্পেসেস বলতে আমরা রেস্টরুম, ওয়াশরুম এগুলোকে বোঝাতে পারি, ঠিক আছে? তো চলো এবার দেখা যাক কনক্লুডিং প্যারাগ্রাফটা কি হতে পারে। ইন টুডেজ ওয়ার্ল্ড, comma, where safety is the paramount concern, comma, বলছে কি টুডেজ ওয়ার্ল্ড, বর্তমান যুগে, যেখানে সেফটি ইজ প্যারামাউন্ট কনসার্ন, প্যারামাউন্ট মানে সর্বোচ্চ, তাই না? যেখানে সেফটি হচ্ছে কি সর্বোচ্চ চিন্তার বিষয়, তাই তো? ইমপ্লিমেন্টিং সিসিটিভি in schools not only enhances security but also cultivates
a sense of responsibility and discipline among students, comma, creating an environment conducive to effective learning and development. ফুল স্টপ। অর্থাৎ ইন টুডেইজ ওয়ার্ল্ড, মানে আজকের দিনে, আজকের বিশ্বে, হোয়ার সেফটি ইজ প্যারামাউন্ট কনসার্ন, যেখানে সেফটিটাই হচ্ছে সর্বোত্তম উদ্বেগের বিষয়, ঠিক আছে। ইমপ্লিমেন্টিং সিসিটিভি ইন স্কুলস, স্কুলগুলোতে সিসিটিভি সিস্টেম যেটা আছে, আমরা সিসিটিভি এখানে সিস্টেম লিখে নেওয়া আরো ভালো হবে। নট অনলি এনহ্যান্সেস সিকিউরিটি, শুধুমাত্র সিকিউরিটি এনহ্যান্স করবে তাই নয়, এনহ্যান্স মানে বাড়ানো, তাই তো, শুধুমাত্র সিকিউরিটিটাকে বাড়াবে তাই নয়, বাট অলসো তার সাথে সাথে কাল্টিভেটস আ সেন্স অফ রেসপন্সিবিলিটি, কি তৈরি করবে, সেন্স অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিসিপ্লিন অ্যামাং স্টুডেন্টস, স্টুডেন্টসদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ব শৃঙ্খলার বোধও গড়ে তুলবে, তাই না। ক্রিয়েটিং অ্যান এনভায়রনমেন্ট, এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে, মানে এমন একটা পরিবেশ তৈরি করবে যেটা কিনা কন্ডিউসিভ টু ইফেক্টিভ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট। কন্ডিউসিভ অর্থাৎ কি, যেটা কিনা অনুকূল হবে কিসের, টু ইফেক্টিভ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, কার্যকর শিক্ষা ও বিকাশের জন্য কিন্তু এটা কন্ডিউসিভ হবে, ঠিক আছে, অর্থাৎ অনুকূল হবে। খুব ভালো ওয়ার্ড, এখানে সবকটা বাংলা মিনিংয়ে কিন্তু আমি বলে দিয়েছি, আর প্রত্যেকটা লাইন ওয়াইজ মিনিং আমি তোমাদেরকে বলে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে, আর যেই মানেটা বুঝতে পারবে না সেটা কিন্তু তার নিচে লিখে নেবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে তোমাদের এই রকম ধরনের রাইটিংগুলো লিখতে হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।